কলকাতায় বসে শনিবার তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার 24 ঘন্টার মধ্যেই পুরুলিয়ার মানবাজার থেকে পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তৃণমূল সুপ্রিমোর কটাক্ষ, বিজেপির এক বড় নেতা নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আমি বলি, চার্জশিট তো সবার আগে আপনার নামেই হওয়া উচিত। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছিলেন অমিত শাহ। তার অভিযোগ ছিল, মমতা দিদি সবসময় ভিকটিম কার্ড খেলেন, কখনো পা ভাঙেন, কখনো মাথায় পট্টি, কখনো অসুস্থ হয়ে পড়েন, কখনো নির্বাচন কমিশনের ওপর দোষ চাপান। বাংলার মানুষ এখন এই রাজনীতি বুঝে গিয়েছে। রবিবার সেই মন্তব্যের জবাবে আরো তীব্র সুরে পাল্টা দেন মমতা। সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, আবার কি মারার প্ল্যান করছো নাকি? এখানেই থামেননি তিনি। অতীতের ঘটনার উল্লেখ করে বলেন, আমার ওপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না। আগে ভোটের ইচ্ছে করে আমার পায়ে চোট করা হয়েছিল, প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে ঘুরেছি কারণ আমার মনে জোর ছিল। এদিকে ডেমোগ্রাফি বদল প্রসঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগে পাল্টা দেন মুখ্যমন্ত্রী। শাহ দাবি করেছিলেন, কৃত্রিমভাবে জনসংখ্যার গঠন বদলে দেওয়া হচ্ছে, জানি সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। এর জবাবে মমতা প্রশ্ন, আমরা 2011 সালে ক্ষমতা এসেছি আর ওরা বলছে 2002 থেকে 2011-র মধ্যে বদল হয়েছে। সত্যি মিথ্যা মানুষই বুঝে নিক। ভোটের আগে এই বাকযুদ্ধ ঘিরে রাজ্যের রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। কালকে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। আমি বলি, চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসছিল, শিকল বেঁধে নিয়ে এসছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? ধর্ম বলছে আমরা নাকি ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিয়েছি 2 থেকে 11-র মধ্যে। অর্ধশক্তি না গর্ধশক্তি বলুন তো? 2 থেকে 11 আমরা ক্ষমতায় ছিলাম, আমরা 11 মে মাসে এসছি। হাদা ভোদার দল। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।